শুভ সকাল নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ। তো চলো, আমি তো দাঁত মুখ ধুয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠে না। তো চলো, এদিকে জলও ভরে নিয়েছি। দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একদম ভিজে গেছে। তো চলো, আমি একটু চা বানিয়ে নিয়েছি, নিয়ে চাপা দিয়ে রেখেছি। তো চলো চা মুড়িটা সকালের খেয়ে নিই। এই যে চা দিয়েছি, একটু বাতাসা চাপা দিয়ে রেখেছিলাম বলে একটু ওরকম হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর সঙ্গে দুটো মুড়ি। তো চা মুড়িটা খেয়ে নেবো, কারণ খেয়ে নেওয়ার পরই তো কাজ। মেয়ে আমার উঠে পড়বে, তাকে খাওয়ানো, তারপরে আনাজ কাটা, রান্না, বড় মেয়েটাও স্কুল যাবে, অনেক কাজ থাকে। তো চা মুড়িটা একটু বসে খেয়ে নিই, তারপরে তো সারাদিনের কাজ আছেই, এবং সেই কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি। তো চা মুড়িটা খেয়ে আমার বাসন কুসুন সব ধুয়ে নিয়েছি, চা মুড়িরও, আর যেগুলো রান্নার আমার লাগবে, কড়া, খুন্তি, সাঁড়াশি, গামলা, যে জায়গাতে তরকারি রাখবো সেই জায়গাগুলো সমস্ত ধুয়ে টেবিলটা মুছে নিয়েছি। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, যে দু বোনের একটু খেলা চলছে। দু বোনে, বড় মেয়েটা স্কুল যাবে আর ছোটো মেয়েটা উঠে পড়েছে, দিদি দিদি করছে। তো তো বড় মেয়ে তো খাওয়া দাওয়া করে রেডি, আর এদিকে ও বাজার নিয়েও চলে এসেছে। বড় মেয়েটাকে স্কুল চলে যাচ্ছে, এই যে। এবার আমি বাজারটা ঢেলে নিয়েছি, নিয়ে গুছিয়ে নেবো। এবং তার ফাঁকে আমি ছোটো মেয়েটাকে খাইয়েও দিয়েছি, খাইয়ে ও এখন একটু ঠাম্মার কাছে আছে। আমি এদিকে আনাজটা কেটে নেবো। তো এই যে আনাজ এনেছে, ঝিঙে, কুমড়ো, বেগুন, একটা বিট, পুঁই শাক। তো তাই জন্য আমি আনাজটা কেটে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি আনাজটা। তো কেটে নিয়ে যে মেয়ের ঝোলটা কেটে নিয়েছি, কারণ বাচ্চার ঝোল আমি একটু গরম জলে ধুয়েই নিই। আর ওইদিকে পুঁই শাকের তরকারি করব, তাই যে চচ্চড়ির সবজিগুলো লাগে সেগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে পুঁই শাকটা কেটেছি, আর এই যে পটল, আলু আর মাছ দিয়ে তরকারি করব সেটা কেটে নিয়েছি। তো এদিকে দেখো ঝোলটা তো ফুটে গেছে, আমি ছেঁকে নিয়েছি, নিয়ে আমি এখানে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। একদম শুকনো পুঁই শাকে একটুকু জল দিইনি, ওই দিয়েই জল বেরিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে পুঁই শাকটা। তো এবার আমি পুঁই শাকটাকে নামিয়ে নেবো, একদমই হয়ে গেছে পুঁই শাকটা আমার। তো চলো পুঁই শাকটা নামিয়ে নিই। দেখো আমি পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি পরিষ্কার করে নেবো, নিয়ে যে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কারণ মাছটা ভেজে নেবো। আজকে বেশি কিছু করছি না, করছি পুঁই শাকের চচ্চড়ি আর আলু পটল মাছ দিয়ে ঝাল। এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল, আর মাছে দিয়ে দেবো একটু নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে নুন হলুদটা মাখাই, কারণ যাতে মাছটা কড়ার তেলে পড়লে না ফাটে। এদিকে দেখো আমি 3টে মাছ দিয়ে দিয়েছি কড়াতে, বাকি 3টে রয়েছে পরে দেবো। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছের এক পিঠটা হয়ে গেছিলো, উল্টে দিয়েছি। এবার আমি তুলে নেবো, নিয়ে এই মাছগুলো দিয়ে দেবো। তো দেখো আমি মাছগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি আলু, পটল আর পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর এদিকে আমি বেটে নিয়েছি পোস্ত, আর এদিকে আছে আমার হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, ধনে বাটা। তো এগুলো বেটে নিয়েছি, কারণ এগুলো আমি এই ঝালেতে দেব। তো এদিকে আমি হলুদ, লঙ্কা, নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু সর্ষেটা দিয়ে দেবো, ওই ধনে জিরে আর সর্ষে একসঙ্গে বাটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নেবো, নিয়ে আমি জল ঢেলে চাপা দিয়ে দেবো। তো মশলাটা আমি ভালো করে দেখো কষাচ্ছি, কষিয়ে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো জল দিয়ে আমি তো চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার মাছগুলো হচ্ছে আলু আর পটলটা তো ভাজা হয়ে গেছে, এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবং একটু ফুটে গেলেই আমি শুধু নামিয়ে নেব। তো আজকের রান্না এইটুকুই, এবং আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো মাছটা তো এদিকে ফুটে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। তো চলো আমি মাছটা নামিয়ে নিলাম। তো রান্নার মতো আজকের মতো তো কমপ্লিট। তো রান্না তো আমার শেষ হয়ে গেছে, এদিকে বাসন মাজা ধোয়া করেছি, গ্যাসও মুছেছি, এবং ছোটো মেয়েটাকে আজকে মা খাইয়ে দিয়েছে, তারপরে খানিকটা পরে আমিও খাইয়েছি। তো তারপরে আমি চান করেছি, করে আমি ওই যে খেতে বসে পড়েছি। তো পুঁই শাক আর নিয়ে নিয়েছিলাম আলু পটল দিয়ে মাছের তরকারি, সেইটা। তো খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে বাসন ধোয়া হয়ে গেল। তো বাসন ধুয়ে এসে চুলটা ঠিকমতো আঁচড়াইনি, এসে একটু বসেছি। তো বসে দেখো দুটো মেয়ে, বড় মেয়েটাও চলে এসেছে স্কুল থেকে, আর ছোটো মেয়েটা তো সবসময়ই জেগে, একটুকু ঘুম নেই, এই যে
পকা 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 পকা। ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সকল ফেসবুক ইউটিউব বন্ধু আমার পাশে থেকো। তো সকলকে টাটা, অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এবং তোমরাও আমাকে একটু ভালোবাসা দিও। টাটা।